গয়না সব আছে। কোথায় আছে? এর তলে রাখা আছে সোনার গয়না আর আরো অনেক কিছু রাখা রয়েছে। হচ্ছে শিল প্রভুপাদের ভজন কুটির। এখানে বসে শিল প্রভুপাদ ভজন করতেন, নাম সংকীর্তন করতেন। আর তার পাশেই রয়েছে গৌরীকুণ্ড। এখন আছি বন্ধুরা, সেটা হচ্ছে মহাপ্রভুর মেসর আর মাসির বাড়ি। সমস্ত বিগ্রহ এখানে রাখা রয়েছে। এখনও নাকি এই গাছে ফুল হয়, আপনারা দেখতে পারবেন। এখনও এই গাছের ফুল হয়। আর কত বড় বৃক্ষ। চাঁদকাছির সমাধিস্থলে আমরা এখন আছি। বৃন্দাবন পরিক্রমা এখানে চলছে। আর এখান থেকে আপনি ফুল সংগ্রহ করতে পারেন। এখন একটা যাওয়ার রাস্তা আছে নিচের দিকে। পুরোটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শ্রী শ্রীবাস অঙ্গন, এখানেই গৌরাঙ্গের খোল ভাঙা হয়েছিল। ভিতরে মূল মন্দির রয়েছে, যেখানে ফটো তোলা আর ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। ট্রাভেলসের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমরা এখান থেকে করে নিয়েছি টোটো আমাদের ঠিক রুমের সামনে। আমরা আছি এই মুহূর্তে শ্রী জগন্নাথ গেস্ট হাউসে। আর দাদার নামটা প্রথমে জেনে নেবো, আর কোন কোন জায়গাগুলো ঘোরাচ্ছে সেটা আমরা জানবো। একটু জোরে বলবে। আমার নাম ছোট শেখ। কোন কোন জায়গাগুলো তুমি ঘোরাচ্ছ? মানে টোটাল যে সাইটিং আছে সবই ঘোরাবো। রাজা বল্লাল সেন, চাঁদগাছি সমাধি, মহাপ্রভুর মাসির বাড়ি, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, বড় বড় মাছের পুকুর, জগাই মাদাই, তারপরে হচ্ছে শিবাসঙ্গন, নিমাইয়ের জন্মস্থান, রাধা মদন মোহন। টোটাল কতগুলো জায়গা হচ্ছে? টোটাল 7টা। তো এখানে মোটামুটি আপনারা কি রকম চার্জ করেন তার জন্য? টোটাল এটা ঘুরতে 350 টাকা পড়ে। হ্যাঁ। এখানে দাদা বললো 50 টাকা কমলো, 300 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাদা যে আছেন খুবই ভালো, যে একটু কম্প্রোমাইজ করেছে, নেগোসিয়েবল আছে। 350 টাকা উনি বলেছিলেন টোটো দাদা। আমরা পার্সোনালি যাচ্ছি, মাঝখানে আর কাউকে নেওয়া হবে না তো? হ্যাঁ, ঘোরানোর সময় এটা রিজার্ভ হয়ে যাচ্ছে আমাদের। তো দেখে নেন জিনিসটা, আপনারা রিজার্ভ করতে পারেন এখান থেকে, ঠিক আছে? আর যদি আপনারা 5টা জায়গা ঘুরতে চান সেক্ষেত্রে কত বললেন? 250 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আর দাদাকে বললাম যে আমাকে সব জায়গাগুলো ঘুরে দেখানো আছে, কারণ আমার প্রথমবার শ্রীরাম মায়াপুরে। দেখুন আমরা মন্দিরের সামনেই আছি, তো যাচ্ছি দাদার সাথে সম্পূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করব। আমরা এই যে মন্দিরের সামনে থেকেই পেয়ে গেলাম টোটো, যেমনটি আপনাদেরকে জানালাম। এবার আমরা উঠবো টোটোতে, আর সবকটা সাইট সিন দেখার চেষ্টা করব, আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। গন্তব্যস্থল আমরা চলে এসেছি শ্রীবাস অঙ্গন। আর দাদা কি বলতে চাইছেন বলুন? হ্যাঁ, আচ্ছা, দর্শন করে জগাই মধ্যে দর্শন করবো, ঠিক আছে। আমাদের সাইট সিনের প্রথম দর্শন হচ্ছে শ্রীবাস অঙ্গন। দর্শন করুন খোল ভাঙার ডাঙ্গা। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি। মূল মন্দির দর্শন করুন শ্রীবাস অঙ্গন। শ্রী শ্রীবাস অঙ্গন, এখানেই গৌরাঙ্গের খোল ভাঙা হয়েছিল। ভিতরে মূল মন্দির রয়েছে, যেখানে ফটো তোলা আর ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো মহাপ্রভুর মাসির বাড়ি। এই সামনে আমরা চলে এসেছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ। চলুন দেখা যাক ভেতরে। সব জায়গাতেই যেমন দেখা যাচ্ছে যে ফটো ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক রাস্তার উপরেই পড়বে, চলুন দেখা যাক ভেতরে। তো দর্শনার্থীরা আপনারা মূল মন্দিরের ভেতরে এখন প্রবেশ করবো। এটা হচ্ছে গেট নম্বর 1, আর আমরা বেরোবো গেট নম্বর
3 নম্বর গেটে আমরা বেরোবো। এখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আছে, আর এখানে যে আমরা পুকুরটা দেখেছিলাম ভিডিওর মধ্যে, এখানে বড় বড় অনেক মাছ রয়েছে। তো আমরা সবকিছু দেখার চেষ্টা করব। আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করছি। সামনে রয়েছে মায়াপুর চৈতন্য মঠ ভক্তি ভবন, সামনেই রয়েছে ভবন ভক্তি বিজয় ভবন। এটা 1931 সালে তৈরি হয়েছে। সামনে ঢুকতে একটা সাইনবোর্ড আছে, দর্শনীয় স্থান আপনারা দেখতে পারেন, শ্রী গোবিন্দ মন্দির, তারপর শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আর তার ম্যাপ এখানে দেওয়া আছে কিভাবে আপনি যাবেন। আর এটা হচ্ছে তার রাস্তা। আমরা আগে যাই, চেষ্টা করি কতগুলো দেখা যায় সেটাই চেষ্টা করি। এখন ঢোকার সাথে একটা সুন্দর বাগান রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দর গাছপালা সব কিছু লাগানো হবে, সব জায়গাতেই দারুণ সুন্দর দর্শনীয় স্থান, তাই ফুলে চারিদিকে ভরপুর। আর এই ফুল দিয়ে শ্রী গৌরাঙ্গের পুজো হয়, তুলসী মায়ের পুজো হয়। আর এখন আমরা যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। এখানে ভেতরে সমাধি রয়েছে। আর এই যে পাশে যে পুকুরটা দেখছেন, সবাই নেমে নেমে দেখছে, এখানেই বিশাল বড় বড় মাছ রয়েছে, যেটা আমরা দেখেছি। আর নিচে গিয়েও দেখার একবার চেষ্টা করব। আমরা পুকুরের সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডের জল সবাই মাথায় নিন। আমরা চলে এসেছি শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির, দেখতে পাচ্ছেন এটা। আর কত ভক্তের ভিড় এই সময়, এখন বাজে সকাল 11:30। বৃন্দাবন পরিক্রমা এখানে চলছে, আর এখান থেকে আপনি ফুল সংগ্রহ করতে পারেন। কদম্ব বৃক্ষ, শ্রী রাধাকুণ্ডতে আমরা এখন যাচ্ছি। গৌরকুণ্ড দেখার পরে এখন রাধাকুণ্ডের জল মাথায় নিন। এখানেও সেই বিশাল বিশাল মাছ রয়েছে। জায়গায় এখন আছি বন্ধুরা, সেটা হচ্ছে মহাপ্রভুর মেসর আর মাসির বাড়ি। সমস্ত বিগ্রহ এখানে রাখা রয়েছে। ভেতরে ফটো তোলা নিষেধ, কিন্তু ভেতরে ঢুকে যা বুঝতে পারলাম অনেক দুর্লভ দৃশ্য আপনি দেখতে পারবেন যদি এখানে আসেন শ্রীরাম মায়াপুরে। এখন আমরা বন্ধু যে জায়গায় আছি সেটা হচ্ছে শিল প্রভুপাদের ভজন কুটির। এখানে বসে শিল প্রভুপাদ ভজন করতেন, নাম সংকীর্তন করতেন। আর তার পাশেই রয়েছে গৌরীকুণ্ড। দেখলাম রাধাকুণ্ড, গৌরীকুণ্ড আর প্রভুর মাসির বাড়ি, সঙ্গে মাসি আর মেসো দুজনের বাড়ি দেখলাম। আর সামনেই রয়েছে একটা গোশালা, ছোট্ট গোশালা। আর তার পাশে রয়েছে এটা 3 নম্বর গেট, যেটা গেট দিয়ে আমরা বাইরের দিকে চলে যাব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী দর্শনীয় স্থান যেটা আমরা এসেছি সাইট সিনের মধ্যে, সেটা হচ্ছে রাজা বল্লাল সেন নামাঙ্কিত এই বৃহদাকার টিপিতে ভারতীয় পুরাণত্ব সর্বক্ষণ 1982 থেকে 83 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করা হয়। পুরোটা আপনারা পড়ে নিতে পারেন। রাজা বল্লাল সেনের যে হিস্ট্রি এখানে দেওয়া আছে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা উপর দিকে উঠবো। তারপর বিশাল বড় একটা জায়গা,
রাজা বল্লাল সেনের বাড়ি, যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু বাচ্চারা এখানে ফুটবল খেলছে। এই জায়গাটা কি নাম রে? হ্যাঁ রে, এই জায়গাটা কি নাম? রাজা বল্লাল সেনের ঢিপে। বাহ, দারুণ। কি হয়েছিল এখানে? হ্যাঁ, এখানে রাজবাড়ি ছিল আগে, যেটা উল্টে গেছে এখন। আর কি কি হয়েছিল? ধ্বংস হয়ে গেছে। কোথায় আছে? এর তলে, এর তলে রাখা আছে সোনার গয়না আর আরো অনেক কিছু রাখা রয়েছে। এটা ইউটিউব চ্যানেল আছে ইসান ট্রাভেলস। কোথায় বাড়ি? কোথায় তোদের? এখানে? এখানে বাড়ি? আর এখানে কি জন্য বিখ্যাত? আমরা ঘুরতে এসেছি এই জায়গাটা। রাজার বাড়ি ছিল? দাঁড়া দাঁড়া, তুই চিল্লাস না। বাহ, খুব সুন্দর, খুব ভালো। আর কি বলবি? ফুটবল খেলা ভিডিও করব? ঠিক আছে, খেলো না, মারো, জোরে মারো, ভিডিওটা করছি। দেখুন বাচ্চারা কি সুন্দর এখানে ফুটবল খেলছে। তো বাড়ি কোথায়? এখানেই? এখানে বাড়ি? আর বলছি এই ঢিপিটার ভিতরে নাকি অনেক সোনা দানা আছে। তুই কেউ কুড়ে বের করেনি এখনো? পুলিশে ধরে নিয়ে চলে যাবে যে যদি কেউ বের করতে যায়। বাহ, কে কে টিফিন করছে? গার্ডরা টিফিন করছে এখানে, যারা দেখাশোনা করছে, তাই তো? দেখুন যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাচ্চারা যা ইনফরমেশন দিল, সত্যি সবকিছু ঠিকই ইনফরমেশন ওরা দেয়, ওরা কখনো ভুল কথা বলে না। আর এখান থেকে দেখুন একটা যাওয়ার রাস্তা আছে নিচের দিকে, পুরোটাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রচুর দর্শনার্থী এখানে এসেছে দেখার জন্য। রাজা বল্লাল সেনের ধ্বংসস্তূপ, আর ওখানে রয়েছে একটা পুকুর। যতদূর সম্ভব ওখানে মনে হয় স্নান করতো রাজা বল্লাল সেন, তাই না? নিচে নিচে দেখুন কিরকম ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা একটা রাজপ্রাসাদ ছিল। এই যাত্রার পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে চাঁদ কাজীর সমাধিস্থল। আর আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করবো আর দেখার চেষ্টা করবো। ভাগবতে বলেছেন চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, পুতনা এই সমস্ত অসুরের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় দেখে থাকবেন। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার, তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যমনের ঘরে জন্ম নেবে, অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে। সেই দাপটকে কংস মহারাজ কলিকালে জন্ম পেলেন। তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব, আর সমাধির উপর একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ
তো 25 বছরে এই গোলাপ চাপা গাছের ইতিহাস স্বয়ং একজন প্রভু বলছেন। আর এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনও নাকি এই গাছে ফুল হয়, আপনারা দেখতে পারবেন এখনও এই গাছের ফুল হয়। আর কত বড় বৃক্ষ। চাঁদকাছির সমাধিস্থলে আমরা এখন আছি। শ্রীরাম মায়াপুরে আসবেন আর জন্মস্থান দেখবেন না, এরকম কিভাবে হতে পারে? সমস্ত কিছু দেখার পর আমরা এখন চলে এসেছি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর অখণ্ড সংকীর্তন, হরিনাম সংকীর্তন চলছে এখানে। সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে মন্দির। আমরা প্রথমে ভেতর থেকে দর্শন করে আসি, কারণ ভেতরে প্রবেশ আপনার মোবাইল নিয়ে ফটো বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে এখানে, আপনারা বুঝতেই পাচ্ছেন। মন্দির চক্কর ঘুরে যা বুঝতে পারলাম, এখানে রয়েছে মেন মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান। তার পদযুগল রয়েছে নিম গাছের তলাতে। আর নরসিংহদেবের মন্দির রয়েছে আমার ঠিক পাশেই। আর তার পাশে রয়েছে আমার অপোজিট সাইডে রয়েছে, এখানে দেখতে পারবেন গৌরীকুণ্ড। সত্যি না দেখলে নিজের চোখে আপনি বিশ্বাস করতে পারবেন না, জায়গাটা এত সুন্দর। আর সবসময় অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে এখানে। ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফাইনালি আমরা যাচ্ছি এবারে নিজের রুমের দিকে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন 6 থেকে 7 জায়গা আমরা ঘুরে দেখার চেষ্টা করলাম, সব কিছু জানার চেষ্টা করলাম। দাদার কাছ থেকে আমরা জেনে নেবো ফোন নাম্বারটা আর সব ইনফরমেশনগুলো নিয়ে নেব অটো থেকে নেমে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ঘোরানোর জন্য। দাদার কাছ থেকে আমরা জেনে নেবো ফোন নাম্বারটা, যদি আপনারা আসেন তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্ট। 7699492150। আরেকবার 7699492150। আমি স্ক্রিনে দিয়ে দেবো আর তার সাথে সাথে ডিসক্রিপশন বক্সেও থাকবে। ধন্যবাদ দাদাকে আমাদের সাথে ঘোরার জন্য।